71 সালে 30 লক্ষ লোক হত্যা হলো, ওই কয়েকদিন আগে কিছু ছাত্র ভাই হত্যা হলো। দুঃখী মানুষের মুখে কিন্তু হাসি কোন দলের নেতা এখন পর্যন্ত ফুটাইতে পারেন নাই। দুইটা শহীদ কিন্তু একটা সুতায় গাঁথা। আমি সরকার প্রধানের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করছি, সে পদত্যাগ করবেন, আমার কাছে 90 দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করবেন। এই বাংলার মাটিতে কলঙ্কর মুক্ত বাংলাদেশ করব। আমি 26টা বছর সরকারি চাকরি করছি। এই স্বাধীন বাংলাদেশের কর্মকর্তা আমাকে এমনি অফিস থেকে বিদায় করে দিছে। তাহলে আমি গবেষণা করে দেখতে পারলাম 71 সাল থেকে আজ 54 বছর অতিবাহিত হলো দেশ স্বাধীন হওয়ার। এই 54টা বছর যখন দেশ স্বাধীন হওয়ার অতিবাহিত হলো, 71 সালে 30 লক্ষ লোক হত্যা হলো, ওই কয়েকদিন আগে কিছু ছাত্র ভাই হত্যা হলো, কিছু পুলিশকে আগুনে পুড়ে মারা হলো। বিনিময়ে আমরা জাতির কাছে প্রশ্ন আমরা কি পেয়েছি, কে পেলাম? উদ্দেশ্য ছিল কি? দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। বাংলার মাটিতে 54 বছর অতিবাহিত হলো, দুঃখী মানুষের মুখে কিন্তু হাসি কোন দলের নেতা এখন পর্যন্ত ফুটাইতে পারেন নাই। দেশবাসী, এই ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের ঘর ঘর আমি বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি। এই যে 71 সালের শহীদ আর কয়েকদিন আগে ছাত্র ভাইদের শহীদ, দুইটা শহীদ কিন্তু একটা সুতায় গাঁথা। এই কারণে বর্তমান সরকার প্রধান চেয়ারে বসে ক্ষমতা আমাদের দেখাশোনা করছেন, পুরাপুরি সে জাতিকে গড়িয়ে তোলার কাজে পুরাপুরি ব্যর্থতা তার। এই কারণে আমি বলছি, আমি একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর আমার কর্তব্য আছে। আমি স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমার গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে আজকে আমি জাতির উদ্দেশ্যে কথা বলছি। আজকে যখন 54 বছরটা পার হয়ে গেছে, কোন দল যখন জাতির দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারে নাই, এই কারণে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি সরকার প্রধানের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করছি। সরকার প্রধানের উচিত হবে সে পদত্যাগ করবেন, আমার কাছে 90 দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করবেন। এই বাংলার মাটিতে আমি 90 দিনের মধ্যে প্রত্যেকটা দুঃখী মানুষের ঘর ঘর 5 লক্ষ করে টাকা আমি দিতে পারবো। জাতীয় অঙ্গীকার করতেছে জাতির উদ্দেশ্যে, আমাকে যদি দেশের মানুষ ক্ষমতায় বসায়, আমি 90 দিনের মধ্যে এই বাংলার মাটিতে কলঙ্কর মুক্ত বাংলাদেশ করব। আরো ঘোষণা দিতেছি ক্যামেরায়, আপনারা লক্ষ্য করলে দেখেন, এই যে বিচার বিভাগ, কেউ যদি বিচার করতে যায়, কেউ যদি মামলার নালিশ করতে যায়, 20 বছর, 30টা বছর, 40টা বছর তাদের মাছ থাকি চলে যায়। আবার কেউ যদি মামলায় পড়েন, ওই মামলাটা পরিচালনা করতে দেখা যায় তার পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। তার মানে কি? তার মানে আইন সময় মতো কাউকে রক্ষা করতে পারছে না। এখানে সঠিক নেতৃত্বের অভাব। এই কারণে আমি বলছি, ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ 71 সালের মতো আবারও গর্জন দিয়ে জেগে উঠতে হবে। আমি বলছি, এই বাংলার মাটিতে যতক্ষণ পর্যন্ত দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। আপনাদের ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সকল বাহিনীর সৈনিক ভাইদের উদ্দেশ্যে প্রার্থনা করছে, আপনারা সকল বাহিনীর সৈনিক অস্ত্র নিয়ে রেডি থাকবেন। যে কোনো মুহূর্তে যদি আমার ডাক আসে, আমার ডাকে আপনারা সাড়া দিবেন। কেননা দুঃখী মানুষ বাঁচাইতে হবে। দুঃখী মানুষ বর্তমান তাদের এক মুষ্টি অন্নর জন্য তারা এক মুষ্টি অন্নর যুদ্ধ করতেছে, তারা অন্ন যোগান দিতে পারছে না। বড় বড় লোক অনেক কথা বলে, ক্ষমতায় প্রতিশ্রুতি নেয়, ক্ষমতায় আসে, লাস্টে দেখা যায় দুঃখী মানুষের ধারের কাছে তারা নাই। আমি কয়েকদিন আগে লক্ষ্য করলাম, একজন ইস্কালা মারা গেল, স্বাধীন দেশে 10টা টাকা চাঁদা তুলে এই লাশ যাপন করা হয় বাংলার মাটিতে। এটা চলতে দেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এই কারণে বলছে, আমি যদি সরকার প্রধানের 90 দিনের ক্ষমতা পাই, স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ ক্যালকুলেটর টিপিয়ে দেখবেন আজকে 54 বছর কিভাবে দেশ পরিচালনা করছে, আর আমি 90 দিনে জাতিকে কি উপহার দিতে পারছি। সর্বশেষ বার্তাটা
স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের ঘর ঘর আপনারা আমার জন্য সুপারিশ করবেন, আমি যাতে সরকার প্রধানের দায়িত্ব পালন করতে পারি। আপনি যে জায়গাটা হাত দিয়েছেন এটা আমি জাতিকে বোঝার জন্য বলছি। আজকে যদি আমি 26টা বছর চাকরি করি, আমার যদি জীবন জীবিকা নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কোন পর্যায়ে আছে সেটা বিচার করার জন্য তাদেরকে আমি বলছি। আমার হাতে অস্ত্র থাকার কথা, আমার হাতে রিস্কা থাকবে কেন? তার মানে স্বাধীন বাংলাদেশের মাটিতে এই যে কলম চোর, এই কলম চোরের বীজ গাছ না ভেঙে ফেলা পর্যন্ত আমিও নিরাপদ নাই। এই স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ নিরাপদ নাই এই কলম চোরের কাছে।